লিটন কুমার দাসকে 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপরই শুরু হয়েছে সমালোচনা। বাজে পারফরম্যান্সের ক্রিকেটারকে কেন দেয়া হলো অধিনায়কত্ব? ক্যাপ্টেন্সির চাপ সামলে লিটন কি ফর্মে ফিরতে পারবেন? 2024 ডিসেম্বরের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি লিটনের। এই সময়টা নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করেছেন তিনি। বর্তমান দলে সবচেয়ে সিনিয়র লিটন, তাই তাকেই যোগ্য মনে করছে বিসিবি। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে লিটন জানালেন, অধিনায়কত্বকে চাপ হিসেবে দেখেন না। যে কোনো প্লেয়ারই সর্বোচ্চ তার চেষ্টাটাই করতে পারে। কিছু কিছু সময় থাকে এমন যে আপনি অনেক চেষ্টা করেও হয়তো বা সাকসেস রেজাল্ট পান না, বাট অপোজিট সাইড দেখতে গেলে কিন্তু এমনও হয় যে ক্রিকেটার একটা সিরিজ দুইটা সিরিজ খারাপ খেলে দেন আবার কাম ব্যাক করে। তো আমি ওই চেষ্টাটাই করব, আমি আবার আমার যে খেলার যে ধরন বা প্যাটার্ন, আমি যে ধরনের প্লেয়ার সেটা যেন বাংলাদেশকে দিতে পারি। আমি পারফর্ম করলে ডেফিনেটলি বাংলাদেশ টিমও অনেক হেল্পফুল হবে এখানে। ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশে ফরে খেলে তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে। তো আমরা প্লেয়াররা যতটা বিসিবির সাথে আমি কমিউনিকেট করব, তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে। তারা কি চাচ্ছে, তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার। তো আমার মনে হয় আমি যেহেতু এখন প্রথম আসলাম এই জায়গাটায়, স্টিল আমার কাছে একটা লম্বা সময় আছে। তো যত সময় যাবে আমি জিনিসটার ভিতরে তত ইনভলভ হতে পারবো। আমি কি চাই, আমার কি পছন্দ, অ্যাটলিস্ট আমার টি-20 ফরম্যাটে আমি এই জিনিসটা দেখতে চাই না। সো আমি চাই যে টিম যেখানে যাকে বলবে সে যেন সেখানে খেলতে প্রস্তুত হয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। হ্যাঁ, অবভিয়াসলি এমন কোনো দিন আসবে না যে আমি নাম্বার 7-এ যাই ব্যাটিং করতেছি, তাহলে বাংলাদেশ টিম আমার কাছ থেকে কিছু পাবে না। আমার কাছ থেকে যেটা পাবে সেই জিনিসটাই বাংলাদেশ টিম আমাকে দিবে এবং আমিও সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করব। পাকিস্তানে বাংলাদেশের টি-20 সিরিজের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। তবে পাকিস্তান গিয়ে খেলতে হলে বিসিবির সিদ্ধান্ত ক্রিকেটাররা মেনে নেবে বলে মন্তব্য লিটনের। তবে ভবিষ্যতে ভারতের বিপক্ষে টেস্ট খেলা হলে কোহলিকে মিস করার কথা জানিয়েছেন লিটন। দুই বোর্ডের মধ্যে কথোপকথনের মাধ্যমে জিনিসটা আগাবে। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাবো ওখানে। সে যা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, নট অনলি ফর ইন্ডিয়া, মানে আপনি যদি দেখেন ওভারঅল হোয়াইট বল ফরম্যাট, টেস্ট ফরম্যাটের এগ্রেশন চেঞ্জ করছে কিন্তু অনেকখানি। তার অ্যাটিচিউড বলেন, তার ক্রিকেটের নলেজ বলেন। সো এরকম একটা প্লেয়ার টেস্ট ক্রিকেট খেলবে না, একটা সময় তো প্রত্যেকটা প্লেয়ারকে রিটায়ারমেন্টে যেতে হবে। বাট যদি আমি কখনো ইন্ডিয়ার সাথে খেলবি, আমি ডেফিনেটলি মিস করবো, কারণ যেহেতু অনেকদিন খেলেছি। এদিকে বাংলাদেশ ক্রিকেট দলে নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেটকে। বিদায় নিয়েছেন আন্দ্রে অ্যাডামস। 2027 বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি করেছেন শন টেট। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ থেকেই শুরু হবে তার কাজ।